অনেকেই বলে মানহাজ আবার কি, কিছু কিছু মৌলবি মাওলানা বক্তা পর্যন্ত বলে আবার মানহাজ আবার ঢুকলো কোথায়, মানহাজ ঢুকলো কোথায়? কোরআন এবং হাদিস পড়েও যদি তোমার বুঝে না আসে, আবার সালাফি মাদ্রাসায় ভর্তি হও, পড়াশোনা করো। জি, আল্লাহ তাআলা যে বললেন সুম্মা ফিদু মিন হাইসু আফাদান নাস, এই মানহাজ ছাড়া সাহাবাদের বোঝ, সাহাবা এবং তাবেঈদের বোঝ, তাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ ছাড়া আপনি এর তাৎপর্য করুন, এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করুন। কোথা থেকে প্রত্যাবর্তন করতে বলা হলো? আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে, সুপ্রিয় ভাই এবং বোন, যখন আপনি মানহাজে সালাফের ভিত্তিতে যখন ব্যাখ্যা যখন বিশ্লেষণ করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, তখন আপনি খুব সহজে বুঝে যাবেন যে আসলে সমস্ত লোক ওই হজের সময় আরাফা থেকে মুজদালিফায় আসতো, আরাফা থেকে মুজদালিফায় আসতো। আর কুরাইশরা এরা আর আরাফা যেত না, মুজদালিফা থেকেই ব্যাক করে যেত। তো আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে লোকেরা যেখান থেকে প্রত্যাবর্তন করে সেখান থেকে তোমরা প্রত্যাবর্তন করো। অর্থাৎ আগে আরাফা যাও, 9 যুলহিজ্জা আরাফা যাও, আর তারপরে মুজদালিফায় এসো। 9 যুলহিজ্জায় আরাফায় অবস্থান করো, সূর্য অস্তমিত হয়ে যাবে, তারপরে মুজদালিফায় এসো। সূর্য অস্তমিত হবে আরাফার ময়দানে, তারপরে মুজদালিফায় আসতে হবে, যেটা আজকে হাজিরা করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে দিক নির্দেশনা দিয়েছিলেন, মুজদালিফায় সূর্য অস্তমিত হবে, অথচ আরাফায় সূর্য অস্তমিত হবে, অথচ মাগরিবের নামাজ আরাফায় পড়বেন না। আপনার মুজদালিফায় এসে জামা বাইনাস সালাতাইন করে মাগরিব এবং ইশার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। এজন্য সমস্ত হাজিরা যারা হজ করতে যান, আরাফায় সূর্য অস্তমিত হয়। অবশ্য আজকাল কেউ আরাফায় সূর্য অস্তমিত না হওয়ার আগেই আরাফা ত্যাগ করে বসেন। অনেকেই মশলা জানেন না, অনেকে মুবাল্লিগ মশলা জানেন না, এজন্য আসরের পর থেকে একটু পর থেকে বলতে শুরু করে চলেন মুজদালিফা, মুজদালিফা, মুজদালিফা চলেন, মুজদালিফা চলেন। যারা হজ করতে যাবেন ওই মুবাল্লিগদের কথা শুনবেন না, যারা পথ নির্দেশনা দেয় তাদের কথা শুনবেন না। বলবেন আরাফার মাঠে সূর্য ডুববে তারপরে যাব। তার কারণ আরাফার মাঠে সূর্য অস্তমিত না হওয়ার আগে কেউ যদি আরাফার ময়দান ছেড়ে দেয়, তবে সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন, শেখ ইবনে বাজ, শেখ উসাইমিন সহ তারা বলছেন যে তাকে দম দিতে হবে, যে তাকে কাফারা আদায় করতে হবে। আপনাকে একটা পশু আপনার জবাই করে ফকির এবং মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে যদি আপনি সূর্য অস্তমিত হওয়ার আগেই যদি আরাফার ময়দান ছেড়ে দেন। ফল কথা, আমি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ, শুধু কোরআন আর সুন্নাহই শুধু নয়, মানহাজে সালাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের পথ এবং পদ্ধতিকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তবেই আমি আহলে হাদিস হতে পারবো, তবেই আমি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ তাআলা বলেন, যদি তারা তোমাদের মতো ঈমান আনে তবে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয়, তোমাদের মতো ঈমান না আনে, তাহলে তারা মতভেদে লিপ্ত হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি তারা তোমাদের মতো ঈমান আনে, তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা? আজকে যত দল আছে, ফেরকা আছে, এমনকি সংগঠন আছে, তারা প্রত্যেকেই বলে আমরাই তারা, আমাদের মতো ঈমান নিয়ে আসতে হবে, আমাদের মতো। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের একেবারে স্পষ্ট ভাবে বলি যে ওই তোমাদের বলতে আমরা না। তার কারণ এই কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয়, কোরআন যখন অবতীর্ণ হয়, তখন আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের অস্তিত্ব ছিল না। আমরা কেন, চারজন ইমাম সহ শেখ আব্দুল কাদের জিলানী, তারাও তোমাদের নয়। আল্লাহ যাদের মতো ঈমান আনতে বললেন তোমাদের, তো তোমাদের অন্তর্ভুক্ত নয়। চারটা ইমাম সহ, আপনার চারটা ইমাম সহ শেখ আব্দুল কাদের জিলানী সহ আমরা কেউ না। তাবেঈন, তাবেঈনেরা কেউ তোমাদের অন্তর্ভুক্ত না, জেনে রাখবেন। তোমাদের বলতে কারা? কোরআন যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান এনেছিলেন তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো সকলের ঐক্যমতেই তোমাদের বলতে সাহাবায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরামের ঐক্যমতে তোমাদের বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলেন তোমাদের, আর তারা
সেই সময় পৃথিবীতে যত মানুষ বেঁচে ছিল, ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, মুশরিক তথা অমুসলিম, আর অমুসলিম যারা ছিল সে সময়, এক কথায় কিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আসবে, জন্মগ্রহণ করবে, এরা প্রত্যেকেই হলো তারা। এরা কখন হেদায়েত প্রাপ্ত হবে, এরা কখন সৎ পথের পথিক হবে? সুপ্রিয় ভাই এবং বোন, যখন এরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনন্দের মতো ঈমান নিয়ে আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনন্দের মতো যখন ঈমান নিয়ে আসবে, তখন হেদায়েত প্রাপ্ত হবে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনন্দের মতো ঈমান যদি না নিয়ে আসে, তো আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তবে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয়, তোমাদের মতো ঈমান আনয়ন না করে, তাহলে তারা তো রয়েছে কেবল বিরোধিতায়। তাহলে তারা মতভেদে লিপ্ত হয়ে যাবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত। আজকে আমাদের মাঝে মতানৈক্য এবং মতভেদের অন্যতম কারণ হলো আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করি নাই। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করি নাই। আমাদের বর্তমানের ঈমানটা কেমন? হয় মুনাফিকদের মতো কারো কারো, আমি আপনাদের মুনাফিক বলছি না, মূল্যায়ন করবেন। মুলবি, মাওলানা, আলেম, ওলামা কোরআন এবং হাদিসের কথা বলেন, আমরা জনগণ কোরআন এবং হাদিসের কথা শুনি। কিছু লোক আছে এই ধরনের যে আমরা মানব না, প্রকাশ্য ভাবে এ কথা বলি না, তবে আমাদের যদি বিরুদ্ধে যদি কোরআন আর সুন্নাহর বাণী যদি হয়, তাহলে আমরা তা মানি না, বাস্তবায়ন করি না, গুটি গুটি পায়ে সরে পড়ি। জি, আমরা তা বাস্তবায়ন করি না যদি কোরআন এবং সুন্নাহ যদি আমাদের রীতি নীতি প্রথার যদি বিরুদ্ধে যদি হয়, তখন আমরা কোরআন এবং সুন্নাহ মানি না। আর কেউ ইহুদি খ্রিস্টানের মতো সামিনা ওয়া আসাইনা, আমরা শুনলাম, আমরা মানতে পারবো না। জি, কিছু কিছু জনগণ আছে, এবং কিছু শুধু জনগণ নয়, এ ধর্মীয় পণ্ডিতেরাও আছে। বর্তমান যুগে সুদ না খেলে চলা যাবে? বর্তমানে সুদ না খেলে চলা যাবে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা যে সুদকে হারাম করেছেন এবং ইমানদারদেরকে, মুসলমানদেরকে সুদ থেকে বিরত থাকতে বলেছেন, তো আল্লাহ তাআলা কি এমন কিছু জিনিস আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন যা আমাদের ক্ষমতার বাইরে? আমরা পারবো না। এটা হচ্ছে তার ঈমানি দুর্বলতা। ইহুদি এবং খ্রিস্টানরা বলতো সামিনা আসাইনা, আমরা শুনলাম, মানবো না। কিন্তু ঈমানদারদের বৈশিষ্ট্য কি? মুসলমানদের বৈশিষ্ট্য কি? ঈমানদার এবং মুসলমানদের তো বৈশিষ্ট্য হবে সামিনা ওয়া আতানা। সূরা নূরে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, ঈমানদারদের বৈশিষ্ট্য হবে সামিনা ওয়া আতানা। ঈমানদারদের কত সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম, আমরা আনুগত্য করব, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আমরা শুনলাম, আমরা মেনে চলবো। কতটা দেখুন, আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, খাইবারের যুদ্ধে কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন। পালিত গাধা হস্তগত হলো, জবাই করে রান্না করে হাঁড়িতে চাপিয়ে দিয়েছেন, টকবক করে ফুটছে। বিয়ে বাড়িতেই যদি রান্না যদি হয় আর সেট যদি পাওয়া যায়, তো বলেন তো জিহ্বাটা কেমন করে? বিরিয়ানি যদি হয় তাহলে বাচ্চাদের মনটা কেমন করে? কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, মাংস চাপিয়ে দেওয়া হয়েছে, পালিত গাধার মাংস চাপিয়ে দেওয়া হয়েছে, হাঁড়িতে টকবক করে ফুটছে। আর সেই মুহূর্তে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, পালিত গাধার মাংস থেকে কোনো কিছুই ভক্ষণ করবে না, হাঁড়িতে যা আছে উপর করে ফেলে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ক্ষুধার্তকে বরণ করে নিলেন,
হাঁড়িতে টকবক করে যে মাংস ফুটছিল সেই মাংস ঢেলে ফেলে দিলেন, কেউ ভক্ষণ করলেন না। তারা এই যুক্তি দিলেন না। আল্লাহ তো বলেছেন নিরুপায় হয়ে কেউ যদি তা ভক্ষণ করে, যা হারাম, হারাম জিনিসগুলো কেউ যদি নিরুপায় হয়ে ভক্ষণ করে তাহলে সমস্যা নেই, সমস্যা নেই। শুয়ারের মাংস ছাড়া জীবন ধারণের জন্য কিছু নেই, মৃত মাংস ছাড়া জীবন ধারণের জন্য কিছু নেই। আপনার জীবন বাঁচানোর জন্য খাবার অনুমতি রয়েছে, পাপ হবে না। তারা তো কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, তারা দলিল পেশ করছেন না, তারা বলছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, সামিনা ওয়া তাআনা, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। ক্ষুধার্তকে বরণ করে নিচ্ছেন ইমানদার ব্যক্তিরা, কিন্তু যা নিষেধ করে দেওয়া হয়েছে তারা ভক্ষণ করছে না। এ ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমান। সহিহ বুখারী হাদিস নম্বর 3155, সহিহ বুখারী মুসলিম হাদিস গ্রন্থে রয়েছে। এখন একজন ঘোষণাকারী যখন মদের আয়াত অবতীর্ণ হয়ে গেল, মাইদার আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, সূরা মাইদার সর্বশেষ আয়াত মদ সম্পর্কে যে হারাম করে দেওয়া হয়েছে, মদ খাওয়া থেকে বিরত হয়ে যাও। ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, আলা ওয়া ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো মদ হারাম করে দেওয়া হয়েছে। আবু তালহা বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তখন আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছি। সাহাবাদের হাতে রয়েছে মদের গিলাস, মদ পান করছেন। আবু তালহা বলছেন, আনাস বেরিয়ে দেখো তো এই আওয়াজটা কিসের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনলেন, ভিতরে প্রবেশ করে বলছেন, একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন মদ হারাম করে দেওয়া হয়েছে। হাতে যা আছে সেটা আবার পান করছেন না, সেটাও ফেলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা মদ আছে ঢেলে ফেলে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই দিন মদিনার অলিতে গলিতে মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। ফাজারাত ফি সিকাকিল মদিনা, মদিনার অলিতে গলিতে মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। যাদের বাড়িতে মদ ছিল, হাড়িতে মদ ছিল, ঢিলিতে মদ ছিল, এই নয় যে চুপ করে খেয়ে নেব। আর আজকে আমার আপনার ইমানের অবস্থা কেমন? আমি আপনি কেমন ইমানদার সুপ্রিয় ভাই এবং বোন? নামাজ পড়ে বের হলাম, বেনামাজি তো বেনামাজি। একজন নামাজি ব্যক্তি নামাজ পড়ে বের হচ্ছি, আর বের হওয়ার পরে বিড়ি ধরিয়ে দিচ্ছি। আর সামনে যদি পরিচিতি মাওলানা যদি পড়ে গিয়েছেন, অপরিচিত হলে তো কোনো প্রশ্নই নাই। পরিচিতি যদি কোনো মাওলানা পড়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই বিড়িটাকে পায়ের তলায়, জুতার তলাতে, যে এ জুতার তলায় কেন? কাকে দেখে আপনি ভয় করেন? কাকে দেখে আপনি লজ্জা করেন? কাকে দেখে বেশি ভয় করা উচিত ছিল? কাকে দেখে বেশি লজ্জা করা উচিত ছিল? এটা যদি ভালোই যদি হয়, তাহলে আপনি আপনার জুতার তলে ওই বিড়িটাকে রাখলেন কেন? নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, পাপ এবং পুণ্য কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো, পুণ্য হলো সদাচরণ, সৎ আচরণ, এটা হলো নেকি, পুণ্য। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াতালি আলাইহিন নাস, আর মন পাপ হলো তোমার অন্তরে যা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, তোমার অন্তরে যা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, আর তুমি এটা অপছন্দ করো যে লোকে তা দেখে নিক। তো আপনি যে বিড়ি খাচ্ছিলেন, এটা আপনি চান না যে মাওলানা দেখে নিক। এটাই পাপ হওয়ার জন্য এই হাদিস এতটুকুই যথেষ্ট। যদিও নিষেধাজ্ঞ দ্রব্য হারাম, এটা পবিত্র কোরআনের আয়াত দ্বারাই সাব্যস্ত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইউহারিমু আলাইহিমুল খাবাইস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবাইসকে হারাম ঘোষণা করেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতের অংশ বিশেষ। খাবাইস হলো খাবিসার বহুবচন, আর খাবিসা প্রত্যেক এমন বস্তুকে বলা হয় যা ক্ষতিকর। আপনার বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, এগুলো যে ক্ষতিকর, আজকাল আলেম ওলামা, মুলবি, মাওলানাকে বলতে হবে না সুপ্রিয় ভাই এবং বোন। অতএব সাবধান হয়ে যান।
সতর্ক হয়ে যান সুপ্রিয় ভাই